আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদেরকে আবার মাসুস ডিফেন্স ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এর আগের পর্বে বলেছিলাম যে আমাদের RS-125 ফাস্ট অ্যাটাক মিসাইল বোটের দরকার। এখন বিকল্প হিসেবে চতুর্থ বিকল্প হিসেবে আরও একটির কথা বলছি, সেটা হচ্ছে তুরস্কে নির্মিত RS-55 ফাস্ট অ্যাটাকক্রাফট মিসাইলস। RS-55 ফাস্ট অ্যাটাকক্রাফট মিসাইলস এর ভিতরে উমটাস মিসাইল রয়ে গেছে, কিরিট ক্লাস বা সিরিট ক্লাস মিসাইল রয়ে গেছে এবং অ্যাটমাকা কম্প্যাটিবল মিসাইলস রয়ে গেছে। প্রয়োজনে আমরা হারপুনও পেতে পারি, যদিও হারপুনগুলি একদম সর্বশেষ মডেলেরটি পেতে গেলে জিসোমিয়া এবং আকসা চুক্তি সম্পাদন করতে হবে। কিন্তু জিসোমিয়া এবং আকসা চুক্তি সম্পাদন না করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হারপুন, যে প্রথম হারপুন ব্লক 1-এর যে মিসাইলগুলি আছে সেগুলি আমরা পেতে পারি যদি কিনা আমরা RS-55 ফাস্ট অ্যাটাকক্রাফট মিসাইল বোটগুলি ক্রয় করি। তাহলে এই মিসাইল বোটগুলি আমাদের জন্য, মধ্যবর্তী ক্ষমতার জন্য আমাদের এই মিসাইল বোটগুলি খুবই দরকার। দ্বিতীয় যে ছোট খবরটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা জাপানের সাথে ডিফেন্স কোঅপারেশন চুক্তি স্বাক্ষর করেছি ইনশাআল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। এর বিনিময়ে আমরা জাপান থেকে বেশ কিছু নতুন যুদ্ধাস্ত্র পেতে যাব ইনশাআল্লাহ তাআলা। তৃতীয় যে সুখবরটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক্সেস ডিফেন্স আর্টিকেলের আওতায় বেশ কিছু নতুন যুদ্ধাস্ত্র পেতে যাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক্সেস ডিফেন্স আর্টিকেলের চুক্তি অনুযায়ী আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বেশ কিছু উন্নত অস্ত্র পেতে যাচ্ছি। কাজেই আমার ধারণা ইনশাআল্লাহ তাআলা এই 3টি চুক্তি বাস্তবায়ন হলে, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ, আমাদের মায়ানমারকে মোকাবেলা করার ক্ষমতা ইনশাআল্লাহ অনেকখানি বেড়ে যাবে। আর ফাস্ট অ্যাটাকক্রাফট মিসাইল বোট আমাদের ক্রয় করা অত্যন্ত দরকার। মাননীয় ডিজিডিপি এবং মাননীয় নৌবাহিনীর প্রধানদের কাছে বিনীত অনুরোধ করব যে স্যার, আমাদের মধ্যবর্তী যুদ্ধক্ষমতা, নৌবাহিনীর মধ্যবর্তী যুদ্ধক্ষমতা বা মধ্যম সারির যুদ্ধক্ষমতা বাড়ানোর জন্য আমাদের ফাস্ট অ্যাটাকক্রাফট মিসাইল দরকার, এবং এমন মিসাইল দরকার যেটি 180 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। কেননা মায়ানমার নৌবাহিনীর কাছে এরকম মিসাইল বোটই রয়ে গেছে। সংখ্যা কম হতে পারে, কিন্তু মায়ানমার নেভির মিসাইল বোটগুলি বাংলাদেশ নেভির মিসাইল বোটের থেকে অনেক 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 বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যেটি বাংলাদেশের জন্য একটি বিপদের সীমানা। এই জন্য মাননীয় ডিজিডিপি মহোদয়ের কাছে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি যে বাংলাদেশের জন্য একটি ফাস্ট অ্যাটাকক্রাফট মিসাইল বোট ক্রয় করা হোক। সবাইকে অনেক সালাম জানাচ্ছি। সালাম সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।